স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে প্রতিদিনই আটক করা হচ্ছে আওয়ামী নেতা সহ বিভিন্ন অপরাধীদের। গত 24 ঘন্টায় চলমান অপারেশনে গাজীপুরে গ্রেপ্তার করা হয়েছে সিরাজগঞ্জের 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ 100 জনকে। এ পর্যন্ত সারা দেশে আটক করা হয়েছে 1,500-এর বেশি। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি আদালতে দোষীদের জামিন না দেওয়ার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্রদের। বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেয়া তথ্য মতে রবিবার মধ্যরাতে গাজীপুরের শ্রীপুর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর চলমান এই অভিযানে গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় গাজীপুর মহানগরের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে। চলমান অভিযান ও গ্রেপ্তারকৃতদের আইনি বিষয়ে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। অভিযানে সাবেক এমপি চয়ন ইসলাম সহ 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর পুলিশ। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে। এছাড়া রাজধানীর উত্তরায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে যুব মহিলা লীগের নেত্রী সহ 49 জনকে গ্রেপ্তার করার কথাও জানানো হয়। যারা সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এরই মাধ্যমে আমরা সমাজের মানুষকে শান্তি দিতে চাই এবং ফেয়ার অফ ক্রাইম থেকে মানুষকে স্বস্তি দিতে চাই। 2 দিনের অভিযানে গাজীপুর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থক সহ 182 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। অপারেশন ডেভিল হান্টকে ঘিরে দেশের সমুদ্র সীমা ও উপকূলীয় এলাকায় নজরদারি ও তৎপরতা বাড়িয়েছে কোস্টগার্ড। সকালে চট্টগ্রামের পূর্ব জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহিন মজিদ। এ সময় তিনি বলেন, গত 2 মাসে উপকূলীয় এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সার্বক্ষণিক টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন অভিযানে মাদক, অবৈধ অস্ত্র, ডাকাত ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদারের লক্ষ্যে মায়ানমারের নাফ নদীতে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও চোরাচালান রোধে 24 ঘণ্টা টহল কার্যক্রম চলছে। সাগর, নদী, সীমান্তবর্তী ও উপকূলীয় এলাকায় যারাই অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে দুপুরে মত বিনিময় শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন, ছোলা, খেজুরের সরবরাহ ভালো থাকায় রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই। এই যে আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন, ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগ্যাল এইড অফিসার থাকবেন, তারা দেখবে। এরপরও কিন্তু আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে, যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্ত 6,531 জনকে দ্রুত যোগ দেওয়ার সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। শাহবাগে আছেন সহকর্মী হাসিব পান্থ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসিব, আমরা 3টার সংবাদেও আপনার মাধ্যমে দেখছিলাম যে পুলিশ আন্দোলনকারীদের টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এই মুহূর্তে কি অবস্থা সেখানে, পরিস্থিতি কেমন দেখছেন? ঈশিতা, যেমনটি বলছেন, আসলে 3টের সময় আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগের চলমান পরিস্থিতিটা কি ভয়ঙ্করভাবে ছিল, যেখানে আন্দোলনকারী যারা ছিল তাদের উপরে কিন্তু টিয়ার শেল, লাঠিচার্জ এবং পানি, জলকামানে পানি দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। তবে বর্তমানে যে পরিস্থিতি সেখানে আমরা দেখাই যে আসলে যেই এখনও কিন্তু সড়কে অবস্থান করছে সেই সকল আন্দোলনকারীরা এবং
এই পর্যন্ত কিন্তু প্রায় বেশ 20 থেকে 30 জনের ওপর তাদেরকে ধরে নিয়ে গিয়েছে শাহবাগ থানায়, গ্রেপ্তার হয়েছে বলে জানাচ্ছিলেন আন্দোলনকারীরা। এছাড়াও 5 থেকে 7 জন মতো বেশ গুরুতর আহত হয়ে পিজি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য তারা গিয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু এখনও শক্ত অবস্থানে আছেন। এবং এছাড়াও এখানে যারা আন্দোলন করছেন শত বাধা উপেক্ষা করেও তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না বলেও জানিয়েছেন এবং শক্তভাবে জানিয়েছেন। তার সেই সরাসরি দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং এতে কিন্তু আসলে সড়কে যেমনটি চাপ পড়েছে, সড়কে কিন্তু বেশ যানজটও লেগে গিয়েছে। তবে শাহবাগ থেকে মিরপুরে যাওয়ার যে সড়কটি অর্থাৎ কারওয়ান বাজার ফার্মগেট, সেই সড়কটি তারা ছেড়ে দিয়ে এখন কিন্তু তারা যে সড়কে অবস্থান করছে অর্থাৎ শাহবাগের মোড় থেকে ধানমন্ডির দিকে যাওয়ার যে সড়কটি, সেই এলিফ্যান্ট রোডের যে সড়কের মুখ, সেই মুখটিতে কিন্তু তারা বসে এখন তাদের আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান করে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়াও কিন্তু সকাল থেকে আমরা এখানে অবস্থান করছিলাম, দেখতে পাচ্ছিলাম তারা দুপুর 12টার পর থেকে কিন্তু আসলে তারা এখানে অবস্থান করছিলেন। এক পর্যায়ে কিন্তু আসলে তাদের সরতে যাওয়ার কথা বলা হলে তারা সরেন না। তার পরবর্তীতে পুলিশের লাঠিচার্জ, কুলকামান, টিয়ারশেল সহ বিভিন্ন চেষ্টা চালান তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য। তা সব রকমের প্রচেষ্টার পরেও কিন্তু আসলে ইশিতা তারা ওঠেননি, এখনও তারা বসে আছেন। আমরা সর্বশেষ জানাচ্ছিলাম আপনাকে শাহবাগ থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরও খবর জেনে নেব। দুর্নীতির সবচেয়ে বড় উৎস ক্রয় প্রক্রিয়া। ক্রয় এবং বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকলে দুর্নীতি লাঘব করা অনেকাংশেই সম্ভব বলে মনে করেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বেলা 11:30টার দিকে মুন্সিগঞ্জ গজরিয়ায় দুদক কর্মকর্তাদের সরকারি ক্রয় নীতি বিষয়ে 15 দিনব্যাপী আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে বলেন, কিছুদিন আগেও ঠিকাদার ঠিক করত মেডিকেলে কি কি যন্ত্রপাতি কিনতে হবে, হাসপাতালে গিয়ে বাধ্য করত সেগুলো সই করতে, সই হয়ে ঢাকায় আসতো এবং সেই অনুযায়ী মালামাল সরবরাহ করতে হতো, যার অধিকাংশই অকেজো বলে জানান দুদক চেয়ারম্যান। অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এর যদি কিছু সুবিধা থাকে দুদক সেই সুবিধা অবশ্যই পাবে। কর্মশালায় দুদকের বিভিন্ন পর্যায়ের 30 জন কর্মকর্তা অংশ নেন। ঠিকাদার ঠিক করতো কি কি জিনিস কিনতে হবে, মেডিকেল ইকুইপমেন্ট, হাসপাতালে যেত বাধ্য করতো যেগুলি সই করেন, তো সেগুলি সই হয়ে ঢাকায় আসতো, সে মালামাল হাসপাতালে সাপ্লাই হতো। এবং অধিকাংশ মালামাল এখন আপনার অপারেশনই করা যাচ্ছে না, এমন জিনিসও সাপ্লাই হয় যে জিনিসটার শেলফ লাইফ শেষ হয়ে গেছে। তো শেলফ লাইফ যদি শেষ হয়ে থাকে সেই জিনিসটা আপনার কোনো কাজে লাগবে না। কাজে আমরা আমাদের দুদকের যারা আমার সহকর্মী, যারা জুনিয়র সহকর্মী, তাদের আমরা এই প্রশিক্ষণ এনেছি যাতে তারা এই বিষয়টা ভালো করে শিখে যান। তিস্তা মহাপরিকল্পনা ও পানি চুক্তি বাস্তবায়নে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তার 2 তীরে 230 কিলোমিটার অংশ জুড়ে 48 ঘন্টা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দুপুরে লালমনিরহাটে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে পদযাত্রা কর্মসূচিতে এই তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। স্থানীয় মিশন মোড় চত্বর থেকে পদযাত্রাটি শুরু করে শহর প্রদক্ষিণ করে। এতে তিস্তা পাহাড়ের কয়েক হাজার মানুষ অংশ নেয়। আন্দোলনকারীরা বিগত সরকারের কড়া সমালোচনা করে বলেন, মহাপরিকল্পনার কাজ শুরু না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। এদিকে তিস্তা বাঁচাও এর আন্দোলনে সরাসরি বিএনপি নেতৃত্ব দেওয়ার আশার আলো দেখছেন নদীপাড়ের মানুষ। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে সরকার। আগামী 1 সপ্তাহের মধ্যেই কেটে যাবে তেলের বাজারের অস্থিরতা। দুপুরে খুলনায় দৌলতপুর জুট মিল পরিদর্শন শেষে এই কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সিন্ডিকেট সরকারের থেকে বড় নয়। আমরা আমাদের সমস্ত জায়গার স্থিতি নিচ্ছি, আমাদের মজুদ পরিস্থিতি, আমাদের সরবরাহ পরিস্থিতি, এবং আমরা আশা করি আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক মতোই চলছে। এই মুহূর্তে তেলের বাজারে একটা সাময়িক সংকট আছে বলে আমি মনে করছি। এই সংকটটা খুবই সাময়িক, কিছুদিনের মধ্যে কেটে যাবে।
বেড়া নির্মাণ বিতর্কের পর এবার কুড়িগ্রামের সীমান্তের শূন্য রেখায় ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ। রবিবার রাতে ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারি জামে মসজিদের সামনে একটি গাছে ক্যামেরাটি স্থাপন করা হয়। সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। এ ঘটনায় সকাল থেকে কয়েক দফায় দফায় পতাকা বৈঠক করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানিয়েছে সিসি ক্যামেরাটি খুলে নিতে বিএসএফকে প্রতিবাদ চিঠি দেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা।